ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হঠাৎ করে ট্রাম্প তার সেনাবাহিনী পাঠিয়ে উঠিয়ে নিয়ে গেল। বিষয়টা কেমন হলো না? একটা দেশের নিরাপত্তাহীনতা। এই যে সারা পৃথিবীতে আইন আছে, আইনের প্রয়োগ নাই। জাতিসংঘ আছে শান্তির জন্য, অথচ শান্তির জন্য কোনো কাজ করছে না। সারা পৃথিবীর মানুষকে শান্তি পরায়ণ করার জন্য, যাতে করে ভবিষ্যতে কোনো যুদ্ধ বিগ্রহ না লাগে, যাতে ভবিষ্যতে কোনো দাঙ্গা হাঙ্গামা না লাগে, এটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য 1945 সালে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন নামে একটি সংস্থা তৈরি হয় এবং যেটা যাত্রা শুরু করে 24 অক্টোবর। এই ইউনাইটেড নেশনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে শান্তি রক্ষা করা, মানবতা রক্ষা করা, তারপরে হচ্ছে চিকিৎসা, খাবার, বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রণ করা এবং পর্যায়ক্রমে অর্থ বা বিভিন্ন বিষয়কে মেনটেন করা। তো প্রিয় সুধী, বলছিলাম দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে। এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বলতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সংক্ষিপ্ত সময়। দুনিয়ার কল্যাণ বলতে আপনারা আমার আলোচনার সংক্ষেপ কথাটা আশা করি মেসেজটা বুঝেছেন, যে দুনিয়ায় কি কি কল্যাণ হতে পারে, আখেরাতে কি কি কল্যাণ হতে পারে। একজন মানুষ কি আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে আলোচনা করেছেন এবং আরো করবেন, আপনারা শুনবেন। আমি এই দুনিয়ার কল্যাণের সাইডে আরেকটু কথা আপনাদেরকে অ্যাড করে দেই। দুনিয়ার কল্যাণ যে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে যেখানে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার হাসানার মধ্যে আমাদের অনেক কিছু রয়েছে। আমরা মুসলমান হয়েছি, নামে হোক, কামে হোক, পৈতৃক সূত্রে হোক, বংশীয় সূত্রে হোক, ঐতিহ্যগতভাবে হোক, যেভাবে হোক আমরা মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার নূর দান করেছেন। প্রিয় সুধী, সারা বিশ্বের প্রেক্ষাপটে আজকে দুনিয়ার এই প্রেক্ষাপট যেখানে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ বলছে, দুনিয়ার কল্যাণ বলতে শুধু দুনিয়াতে নিজে বাঁচো, নিজে খাও, নিজে চলো, এটার নাম দুনিয়ার কল্যাণ না। দুনিয়ার কল্যাণ যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে চাই, আমি আমার আলোচনার শুরুতেই আরেকখানা আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে, আল্লাহর ব্যবস্থাপনাকে জামিয়া মানে প্রত্যেকে একত্রিতভাবে আঁকড়ে ধরো। কিভাবে? সবাই একত্রিতভাবে আঁকড়ে ধরো। মানে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবাই একত্রিতভাবে বসবাস করো, এক মেন্টালিটিতে থাকো। যদিও বাস্তবতার নিরিখে এটি আসলে সম্ভব না। প্রিয় সুধী, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে স্বীকৃত, রেজিস্টার্ড, নিবন্ধনকৃত ইসলামিক দল আছে 86টি। কয়টি? এগুলো রাজনৈতিক দল না, ইসলামিক বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, এগুলো হচ্ছে ব্যানারভুক্ত দল। যে এগুলো এক একটা ব্যানার, এটার অমুক নাম, এটার অমুক নাম, অমুক অমুক নাম, কোনো নাম বলছি না, না হলে আবার কে কোন দিকে নিয়ে যায়। তাহলে কয়টি দল আছে এখানে? নিবন্ধিত দল আছে 86টি। অথচ হাদিসে এসেছে উম্মতে মুহাম্মাদি কয় ভাগ হবে? 73 ভাগ। আর সবাই জানেন আপনারা কয় ভাগ? কয় ভাগ? কথা বলতে হবে। 73 ভাগ। তাহলে সারা পৃথিবীর মুসলমান অথবা উম্মতে মুহাম্মাদি যেখানে হবে 73 ভাগ, সেখানে বাংলাদেশে স্বীকৃত দল আছে কয়টা? 86টা। তাহলে আল্লাহ তাআলার এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, এই যে কোরআনের আয়াতের আমল হইছে? আজকে যদি অমুকে একটা ডাক দেয়, অমুকে বলে যাব না, অমুকে একটা ডাক দেয়, অমুকে বলে যাব না। এই যে মুসলমানরা এই যে বিভক্ত হয়েছে, এই বিভক্ত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের কাছে শেয়ার করব, যে এই যে মুসলমানদের এই যে ফারাকটা, এই যে বিভেদটা, এই যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বহীনতা, এই যে মুসলমানদের মধ্যে বন্ধুত্বহীনতা, এই যে মুসলমানরা একত্রিতভাবে থাকতে না পারার কারণে মুসলমানদের এই যে আজকে সারা পৃথিবী যে দুর্দশা, এই দুর্দশার পিছনে কারা দায়ী? নিজেরাই দায়ী। প্রিয় সুধী, খেলাফতের পতন হয়েছে সেই 1914 সালে। যে ইসলামিক যে খেলাফত ছিল 1914 সালে ওসমানী খেলাফতের মধ্য দিয়ে যখন খেলাফতের পতন হয়, পতন হওয়ার পরে সেই সময়ে ওয়ার লাগে, মানে বিশ্বযুদ্ধ লাগে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন এই জাতিপুঞ্জ নামে একটি সংস্থা তৈরি হয়, এই জাতিপুঞ্জ সংস্থা তৈরি হওয়ার পরে অনেক প্রেক্ষাপট পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে, আমি এই ইতিহাসটাকে খুব সংক্ষেপে বলছি আপনাদের বোঝার জন্য, যেটা আজকের এই আয়াতের সাথে রিলেটেড। এই যখন 1945 সালে, কত সালে? 1945 সালে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, শান্তিতে আনার জন্য, সারা পৃথিবীর মানুষকে শান্তি পরায়ণ করার জন্য, যাতে করে ভবিষ্যতে কোনো যুদ্ধ বিগ্রহ না লাগে, যাতে ভবিষ্যতে কোনো দাঙ্গা হাঙ্গামা না লাগে, এটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য 1945 সালে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন নামে একটি সংস্থা তৈরি হয় এবং যেটা যাত্রা শুরু করে 24 অক্টোবর। এই ইউনাইটেড নেশনের কাজ হচ্ছে সারা পৃথিবীতে শান্তি রক্ষা করা, মানবতা রক্ষা করা,
তারপরে হচ্ছে চিকিৎসা, খাবার, বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রণ করা এবং পর্যায়ক্রমে অর্থ বা বিভিন্ন বিষয়কে মেনটেন করা। এই জাতিসংঘ যখন তৈরি হয়, আজকে আপনারা যদি জাতিসংঘের দিকে তাকান, সেই 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, তখনও মুসলমানদের অনেক স্বীকৃত দেশ ছিল, অথচ জাতিসংঘের মধ্যে যে স্থায়ী 5টি দেশ আছে, কয়টি দেশ? স্থায়ী 5টি দেশ আছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, রাশিয়া ও ফ্রান্স। এই 5টি দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য, যারা জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত নেয়ার ওই একক ক্ষমতা রাখে। যদি 4টি দেশও একদিকে যায় বা সারা পৃথিবীর সব দেশ একদিকে যায়, কিন্তু এই 5টি দেশের একটি দেশ অন্যদিকে যায়, তাহলেও কি ওই আইনটা পাশ হবে না। ওই আইনটা কি পাশ হবে না। এমন একটি ন্যাক্কারজনক সিস্টেম 1945 সালে চালু করেছে, যে চালু করার কারণে আজকে তামাম পৃথিবীতে যত বিশৃঙ্খলা হচ্ছে, যত সমস্যা হচ্ছে, মুসলমানরা জায়গায় জায়গায় অবহেলিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, যত রকম ঝামেলা হচ্ছে, সব কিছুর কেন্দ্রের মূল হচ্ছে বর্তমানের এই জাতিসংঘ। প্রিয় সুধী, যদি আরো বিশদভাবে বলতে যাই, যারা গণতন্ত্র বা বিভিন্ন তন্ত্রকে আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে আমাদের দেশ এবং আমাদের সমাজ ব্যবস্থায়, অথচ তাদের দেশগুলোতে এই গণতন্ত্রের সঠিক চর্চা নেই। যদি গণতন্ত্রের সঠিক চর্চা থাকতো, তাহলে জাতিসংঘের মতো এত ঐক্যমত্য একটি জোটের মধ্যে, এত বিশাল সারা দেশের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্যে কোনো একক দেশ ক্ষমতা দেখানোর কোনো সুযোগ থাকতো না। যদি জাতিসংঘের এই সিস্টেমকে পরিবর্তন আনতে পারতো, তাহলে কিন্তু আজকে ফিলিস্তিন স্বাধীন হয়ে যায়, আজকে অনেক দেশ যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে, আজকে অনেক দেশ শান্তি লাভবান করতে পারে। এবং আপনারা সম্প্রতি জানেন, এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প যে উঠিয়ে নিয়ে গিয়েছে। মনে করেন আপনার দেশের প্রেসিডেন্টকে, আপনার দেশের বর্তমান প্রেসিডেন্ট ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হঠাৎ করে ট্রাম্প তার সেনাবাহিনী পাঠিয়ে উঠিয়ে নিয়ে গেল। বিষয়টা কেমন হলো না? একটা দেশের নিরাপত্তাহীনতা। এই যে সারা পৃথিবীতে আইন আছে, আইনের প্রয়োগ নাই। জাতিসংঘ আছে শান্তির জন্য, অথচ শান্তির জন্য কোনো কাজ করছে না। সারা পৃথিবীতে 56টি মুসলিম সরাসরি স্বাধীন দেশ আছে, তবে মতান্তরে এটাকে 60টি ধরা হয়। এই যে মুসলিম স্বাধীন দেশগুলোর একটি দেশেরও সরাসরি জাতিসংঘের মধ্যে বলিষ্ঠ ভূমিকা নাই, বলিষ্ঠ অবস্থান নাই। স্থায়ী কমিটিতে ভেটো দেওয়া অথবা মতামত উপস্থাপন করা অথবা পক্ষে বিপক্ষে বলার বলিষ্ঠ আমাদের এখন পর্যন্ত সুযোগ নেই। এই যে করুণ দশা, এই যে করুণ সিচুয়েশন, এইটা তৈরি করেছে কারা? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে আমরা আমল না করার কারণে, যেখানে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে, আল্লাহর সিস্টেমকে, আল্লাহ তাআলার ম্যানেজমেন্টকে একত্রিতভাবে এমনভাবে আঁকড়ে ধরো যাতে তোমাদেরকে, এবং আয়াতের শেষের অংশে বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা কি বিচ্ছিন্ন হয়ো না। অথচ আমরা বিচ্ছিন্ন হতে হতে এমন অবস্থা হয়েছে যে আমরা এখন দেশে, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়, আমাদের দেশে, আমরা আন্তর্জাতিকভাবে, আমরা সব জায়গায় আমরা মুসলমানরা কি অবহেলিত হয়ে পড়েছে। এই অবহেলিত হওয়ার পিছনে আমাদের নিজেদের বানানো সিস্টেম রয়েছে। প্রিয় সুধী, আপনারা, আমরা আমাদের অনাগত ভবিষ্যৎদেরকে এমনভাবে তৈরি করতে হবে যে অনাগত ভবিষ্যৎ এই বিষয়গুলো বুঝবে, এই বিষয়গুলো বুঝে এটা প্র্যাকটিস করবে, দেশীয় আন্তর্জাতিক বিভিন্নভাবে চাপ তৈরি করবে, এবং অদূর ভবিষ্যতে আমাদের জন্য একটি সুন্দর পৃথিবী নির্মাণ হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।